তাই না? তাই তো? বেশ, ঠিক আছে, আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আর আপনাকে আমি বলেছিলাম শ্বশুর বাড়িতে এসে পুজোর আয়োজন করতে, এত খেটে খেটে মরতে বলেছিলাম? বলিনি তো। আমার পা মোছ হয়ে গেছিল, পড়ে থাকতাম। আপনাকে কে বলেছিল ওষুধ লাগাতে? বলিনি। একটা কাজ করে যদি এত কথা শোনান, তাহলে আপনাকে আর আমার জন্য কিছু করতে হবে না। আপনি আমার জন্য আর কিচ্ছু করবেন না। আপনি যান, আপনার কি 200-300 কারা সব আছে, আপনি তাদের কাছে যান। আমার জন্য আপনি আর কিচ্ছু করবেন না। আর আমি আপনার অফিসে জয়েন করবো না। যান তো। আপনি আরে শুন করি দিদি, হ্যাঁ দাদু। দেখো দাদু ভাই যা বলছে কিন্তু ভুল কিছু বলেনি। তোমাকে আর শুধু ওই সিংহরাজ জুয়েলার্সের ডিজাইনার হয়ে থাকলেই হবে না, তুমি অফিসে যেতে হবে, রেগুলার যেতে হবে। দেখো তুমি যদি না যাও, তাহলে আমার দাদু ভাই হয়তো অফিসে না গিয়ে বাড়িতে থেকে সারাক্ষণ তোমার পেছন পেছন ঘুরঘুর করবে, তাই না? আমার ব্যবসাটা কি হবে বলো? খড়ি প্রথম যেদিন অফিস যাবে সেদিনই হবে ওর অফিস যাওয়ার শেষ দিন। এই সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার হওয়ার স্বপ্ন আমি ভেঙে গুড়িয়ে দেব। আচ্ছা করি দিদি, গয়নার বাক্সটা কোথায়? দাদু তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সোনার বাক্স লকারে তুলে চাবি দিয়ে এসেছি। আর আমাদের বাড়ির সিকিউরিটি তো আছেই, তাছাড়া 24 ঘন্টা পুলিশ পাহারা আছে। দাদু একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি যে এই যে লোকটা টি, একে তুমি চেনো? না মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা যে বাক্সটার কথা আমাদের বাড়ির লোক জানে না, সেই বাক্সর কথা এই লোকটা জানলো কি করে? তবে কি সেদিন আমি ঠিকই সন্দেহ করেছিলাম আমাদের ছেলে দেবাংশু সেই কি তবে ফিরে এসেছে টি হয়ে? দাদু কি হলো? কি হয়েছে? আমি বাবা বাবা ঠিক আছে ঠিক আছে শরীর খারাপ লাগছে নাকি? ঠিক আছে, বসবে তুমি একটু? না না কোনো দরকার নেই, আমি ঠিক আছে। যাও যাও, তোমরা সময় পেরিয়ে যাচ্ছে, পুজো পুজো শুরু করতে বলো। যাও, দেরি হয়ে যাচ্ছে। চল চল। তার মানে আমি ঠিকই ভাবছিলাম দাদু কিছু একটা আড়াল করছে, কিন্তু সেটা কি? এত বছর ধরে যে কথাটা আমি চেপে রেখেছি, নিজের ছেলেকে ত্যায্য করেছি, সেই ছেলে কি তবে আমাদের ক্ষতি করবার জন্য ফিরে এসেছে? মাগো, তাই যদি হয় তবে আমার পরিবারের সবাইকে তুমি রক্ষা করো মা। এই যে স্যার, আমি আগেই ওই বাক্সের ভেতরে সবকিছু এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। ওই ঋদ্ধিমান সিংহরায়রা তো জানেই না, বাক্সটা ওরা বাঁচিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু ওই বাক্সের ভিতরে সব মাল এখন আপনার কাছে চলে এসেছে স্যার। এই নিন। দুদীপ, তুমি আমার জন্য এসব কেন করছো? আমার সত্যি ওই বাড়িতে সবার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই। আমি সবার চোখে খুব ছোট হয়ে গেছি দুদীপ। আমি কি করে গিয়ে দাঁড়াবো বাড়িতে? তুমি ওদের সাথে অন্যায় করলেও তোমায় ছাড়া ওদের পুজো কিন্তু অসম্পূর্ণ। প্রত্যেক মাই চায় পুজোর সময় তাদের সন্তান তাদের কাছে থাকুক। তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে রাহুল ওই বাড়িতে। আর তুমি তুমি চাও না আমি বাড়ি ফিরে যাই? আমি তোমাকে
আজ এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি কারণ আমার সত্যি মনে হয়েছে তুমি অনুতপ্ত। তুমি নিজেকে পাল্টে ফেলতে চাও, ভালো মানুষ হতে চাও। তুমি একটা শেষ সুযোগ ডিজার্ভ করো। সেই জন্যই তোমাকে আজ আমি এখানে ছাড়াতে এসেছি রাহুল, আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ তুতি, থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখ থেকে এইটুকুনি শোনাই, ইট রিয়েলি মিন্স আ লট। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার আমার সম্পর্ক কিন্তু আগের মতো নেই রাহুল, কোনোদিন হয়তো সেরকম হবেও না। আমি তোমাকে আগের মতো করে আর কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি হয়তো তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা যখন করেই দিয়েছ, আমাকে সবটা ঠিক করে নেবার একটা সুযোগ দাও তুতি। আমি তোমায় কথা দিচ্ছি, রাহুল নিজেকে পাল্টে একটা অন্য মানুষ হয়ে দেখাবে। এত কথা বলার সময় নেই, আমাদেরকে ফিরতে হবে, আমার হাতে একদম টাইম নেই। চলো। কিরে ব্যাপার কি মাথায় কি করে লাগলো? বনি সারা রাত কোথায় ছিলিস তুই? হ্যাঁ তোকে ফোনে পাওয়া যায়। আরে 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 আমি তো ওই রকেট পাটলা ওদের সাথে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। ভাবলাম অনেকদিন দেখা হয় না, বেরোনো হয় না, তাই ভাবলাম বাইক নিয়ে একটুখানি ঠাকুর দেখে আসি। আর মাথার এটা ও রাস্তা একটু বাওয়াল হয়ে গেছিল, এই জন্য চোট লেগে গেছে। ও সেরকম কিছু না। একদম মিথ্যা কথা বলবি না। তোকে আমি 1000বার বলেছি বনি, মেজদিকে আজ পর্যন্ত তুই মিথ্যা কথা বলে পার পাসনি, আর পাবিও না। আর এরকম মুখটা কখন করিস জানিস তুই? যখন তুই কিছু লুকোস। কিরে বনি, এতক্ষণে ফেরার সময় হলো? সারাদিন কোনো পাত্তাই ছিল না কাল তোর। কোথায় টোটো করছিলিস রে? আরে মা, আমি কথা বলছি তো বনির সাথে। না, আমায় বলতে দে। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যায় আমার। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব, তার মধ্যে এই মেয়ে দেখাই নেই। আবার দেখ কি করে এসেছে, দেখ কি করে এসেছে, চোট লাগিয়ে এসেছে আবার। এই মেয়ে নিয়ে আমি আর পারি না করি। আরে মা ও মা, এখন আবার কে কাজ করছে? মিস্ত্রি এখনো কাজ করছে? বনি মাসি আসতে মিস্ত্রি কাকু এসে গেছে। বনি, শেষমেশ তুই কি না ওই মিস্ত্রিটার সাথে? মা গো মা, মা মা, এদিন ডাকার আগে আমাকে ভগবান কেন নিজের কাছে টেনে নিলেন না করি? মামা চুচু 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 চু। আরে মা এ তো আচ্ছা গেল হলো। আমার কপালটা না বাঁধিয়ে রাখার মতো, একটা বাওয়াল থেকে বেরোতে না বেরোতে আর একটা বাবলে ঢুকে যাই। বনি নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, আমি নিশ্চিত। আমি স্পষ্ট কালো বাড়িতে বনির গলা শুনছি। মেজদি শোন না, বাবা টাকা তুলে আনতে বলেছিল, এই টাকাটা তুই বাবাকে, আচ্ছা ছাড় আমি দিয়ে দিচ্ছি। বাবা, ও বাবা, এটা কি?